আজ আমি তোমাদের ক্লাস 11-এর পুষ্টিবিজ্ঞানের যে প্রথম অধ্যায়টা রয়েছে সেই প্রথম অধ্যায়ের যে 6 নম্বর যে অংশটা রয়েছে খাদ্যের শক্তি প্রদান এবং ক্যালোরির ধারণা সেই সম্পর্কে আমি তোমাদের আলোচনা করছি। তোমরা ভিডিওটা ভালো করে দেখবে, তোমাদের এটা খুব কাজে লাগবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে এবং অনেক অনেক করে শেয়ার করে দেবে। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। যখনই আমি নতুন ভিডিও বানাবো তোমাদের কাছে কিন্তু চলে যাবে। চলো আমি সাবজেক্টে চলে যাই। খাদ্যের শক্তি প্রদান ও ক্যালোরির ধারণা, এনার্জি ফ্রম ফুড, ক্যালোরি কনসেপ্ট। খাদ্যের শক্তি প্রদান, আমরা যে খাবারগুলো খাই সেই খাবারগুলোর মধ্যে শর্করা, প্রোটিন এবং ফ্যাট জাতীয় যে খাদ্য উপাদানগুলো রয়েছে তারাই কিন্তু শক্তি উৎপাদনে সক্ষম, অর্থাৎ সেখান থেকে আমরা শক্তি পেয়ে থাকি। তাই এই খাদ্য উপাদানগুলিকে আমরা শক্তি উৎপাদক খাদ্য বা শক্তি প্রদানকারী খাদ্য বলে থাকি। এই খাদ্যগুলি গ্রহণের পর জীবদেহে পাচিত হয়, শোষিত হয় এবং শোষণের পর আমাদের জীবদেহের শ্বসন ক্রিয়ার মাধ্যমে কোষে কোষে সেগুলি জারিত হয়ে খাদ্যের মধ্যে যে স্থৈতিক শক্তি সঞ্চিত থাকে সেটি গতিশক্তি বা তাপ শক্তিতে কিন্তু রূপান্তরিত হয় এবং ওই তাপ শক্তি জীবদেহের যে সকল প্রকার জৈবনিক কাজগুলো আছে সেই জৈবনিক কাজগুলো পরিচালনা করতে বা নিয়ন্ত্রণ করতে কিন্তু সাহায্য করে থাকে। মানবদেহে খাদ্য উপাদানগুলির তাপন মূল্য। 1 গ্রাম শর্করা জারিত হয়ে 4.1 কিলোক্যালোরি তাপ শক্তি দিয়ে থাকে। 1 গ্রাম প্রোটিন যদি সম্পূর্ণরূপে জারিত হয় তাহলে 4.1 কিলোক্যালোরি তাপ শক্তি দিয়ে থাকে এবং 1 গ্রাম ফ্যাট যদি জারিত হয় তাহলে 9.3 কিলোক্যালোরি তাপ শক্তি দিয়ে থাকে। আমরা এই দশমিক বাদ দিয়ে অনেক সময় পূর্ণ সংখ্যা তো আমরা বলি যে 1 গ্রাম কার্বোহাইড্রেট ও শর্করা জারিত হয়ে 4 কিলোক্যালোরি তাপ শক্তি দেয়, 1 গ্রাম প্রোটিন সম্পূর্ণরূপে জারিত হয়ে 4 কিলোক্যালোরি তাপ শক্তি দেয় এবং 1 গ্রাম ফ্যাট সম্পূর্ণরূপে জারিত হয়ে 9 কিলোক্যালোরি তাপ শক্তি দেয়। এটি পূর্ণ সংখ্যায় অনেক সময় আমরা বলে থাকি বা অঙ্ক করার ক্ষেত্রেও আমরা ব্যবহার করে থাকি। বম ক্যালোরিমিটার যন্ত্রে খাদ্য উপাদানগুলির তাপন মূল্য হলো যেটা মানব দেহের বাইরে করা হয়ে থাকে বম ক্যালোরিমিটার যন্ত্রে, সেখানে কিন্তু এই তাপন মূল্য একটু অন্যরকম হয়ে থাকে। 1 গ্রাম শর্করা বম ক্যালোরিমিটারে সম্পূর্ণরূপে জারিত হলে 4.1 কিলোক্যালোরি তাপ শক্তি পাওয়া যায়। 1 গ্রাম প্রোটিন বম ক্যালোরিমিটার যন্ত্রে সম্পূর্ণরূপে জারিত হলে 5.65 কিলোক্যালোরি তাপ শক্তি দিয়ে থাকে। 1 গ্রাম ফ্যাট বম ক্যালোরিমিটার যন্ত্রে সম্পূর্ণরূপে জারিত 9.45 কিলোক্যালোরি তাপ শক্তি দিয়ে থাকে। অর্থাৎ মানব দেহে এবং বম ক্যালোরিমিটার যন্ত্রে কিন্তু তাপন মূল্যের কিছুটা কিন্তু তফাৎ হয়ে থাকে, কারণ বম ক্যালোরিমিটার হচ্ছে একটি যন্ত্র, যে যন্ত্রে মানবদের বাইরে একটি যন্ত্র রয়েছে, এই যন্ত্রে খাদ্যকে রেখে আমরা সম্পূর্ণরূপে জারিত করে থাকি অক্সিজেনের সাহায্যে, তাতেই ক্যালোরিগুলো পাওয়া যায়। কিন্তু মানব দেহে যখন আমরা খাবারগুলো খাই এবং সেই খাবারগুলো যখন আমাদের শরীরে কোষে যখন জারিত হয় শ্বসন প্রক্রিয়ায়, তখন কিন্তু বিপাক ক্রিয়ার ফলে কিছু কিন্তু শক্তি ক্ষয় হয়ে থাকে, তার জন্যই কিন্তু এখানে খানিকটা কম আমরা পেয়ে থাকি। খাদ্যের ক্যালোরি বা শক্তি নির্ণয়। ধরা যাক কোনো ব্যক্তি দৈনিক গড়ে 450 গ্রাম কার্বোহাইড্রেট, 150 গ্রাম প্রোটিন এবং 50 গ্রাম ফ্যাট গ্রহণ করেন, তবে তিনি দৈনিক কত ক্যালোরি বা কিলো ক্যালোরি তাপ শক্তি পাবেন কাজ করার জন্য। দেখি আমরা সমাধানটা করি। কত ক্যালোরি হচ্ছে তোমরা দেখতে পাবে, নিজেরাই এটা করতে পারবে। আমরা জানি 1 গ্রাম শর্করা বা কার্বোহাইড্রেট জারিত হয়ে 4.1 কিলোক্যালোরি তাপ শক্তি দিয়ে থাকে, তবে ওই ব্যক্তি 450 গ্রাম কার্বোহাইড্রেট গ্রহণ করেন, তবে 450 গ্রাম কার্বোহাইড্রেট থেকে প্রাপ্ত শক্তির পরিমাণ হচ্ছে 450 গ্রাম গুণিত 4.1 কিলোক্যালোরি সমান 845 কিলোক্যালোরি। ওই আমরা জানি 1 গ্রাম প্রোটিন জারিত হয়ে 4.1 কিলোক্যালোরি তাপ শক্তি দিয়ে থাকে, তো ওই ব্যক্তি গ্রহণ করেন 150 গ্রাম প্রোটিন, সুতরাং 150 গ্রাম প্রোটিন থেকে প্রাপ্ত শক্তির পরিমাণ হলো 150 × 4.1 কিলোক্যালোরি সমান 615 কিলো ক্যালোরি। আমরা জানি 1 গ্রাম ফ্যাট জারিত হয়ে দেহে 9.3 কিলোক্যালোরি তাপ শক্তি দিয়ে থাকে, সুতরাং ওই ব্যক্তি 50 গ্রাম ফ্যাট যেহেতু গ্রহণ করে, সুতরাং 50 গ্রাম ফ্যাট থেকে প্রাপ্ত শক্তির পরিমাণ হলো 50 × 9.3 কিলোক্যালোরি সমান হচ্ছে 465 কিলোক্যালোরি।
সুতরাং 450 গ্রাম কার্বোহাইড্রেট, 150 গ্রাম প্রোটিন এবং 50 গ্রাম ফ্যাট থেকে প্রাপ্ত মোট শক্তির পরিমাণ হচ্ছে 845 প্লাস 615 প্লাস 465 কিলোক্যালোরি সমান 2925 কিলোক্যালোরি, অর্থাৎ দৈনিক তিনি গড়ে 2925 কিলোক্যালোরি তাপ শক্তি পাবেন কাজ করার জন্য। এবার আমরা যদি পূর্ণ সংখ্যাতে ক্যালোরির মাত্রাগুলো ধরে থাকি তাহলে কি হবে, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটের তাপন মূল্য যথাক্রমে যদি 4.4 কিলোক্যালোরি পার গ্রাম, 4 কিলোক্যালোরি পার গ্রাম এবং 9 কিলোক্যালোরি পার গ্রাম যদি যথাক্রমে আমরা ধরে থাকি, তবে মোট শক্তির পরিমাণ হবে 450 ইন্টু 4, 150 যেহেতু প্রোটিন আছে 150 ইন্টু 4 এবং ফ্যাট আছে 50, তাহলে 50 ইন্টু 9 কিলোক্যালোরি। তাহলে কার্বোহাইড্রেট থেকে প্রাপ্ত শক্তি হচ্ছে 1800, প্রোটিন থেকে হচ্ছে 600 এবং ফ্যাট থেকে হচ্ছে 450, মোট হচ্ছে 2850, 2850 কিলোক্যালোরি তাপ শক্তি পাবে। অঙ্ক করার ক্ষেত্রে আমরা খুব সহজে এটাই আমরা অনেক সময় ব্যবহার করে থাকি। এরপর আমরা আসি ক্যালোরির ধারণা, কনসেপ্ট অফ ক্যালোরিজ। খাদ্যের তাপন মূল্য। 1 গ্রাম খাদ্য সম্পূর্ণরূপে জারিত হয়ে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন করে তাকে ওই খাদ্যের তাপন মূল্য বা ক্যালোরিক ভ্যালু বলা হয়ে থাকে। তাপ শক্তি বা ক্যালোরি মাপক যন্ত্র। আমরা যে খাবারগুলো খাই তাদের যে তাপ শক্তি পরিমাপ করা হয়, সেই তাপ শক্তি কিন্তু খাদ্যবস্তুর যে ক্যালোরি আছে সেই ক্যালোরি পরিমাপ করা হয় কিন্তু বম ক্যালোরিমিটার যন্ত্রে। এবং মানুষের শক্তি অর্থাৎ খাদ্য যখন মানবদেহে গৃহীত হয় তখন যে শক্তি আমরা পাই সেই শক্তি পরিমাপ করা হয় কিন্তু বেনেডিক্ট রথ যন্ত্র বা সরল স্পাইরোমিটার যন্ত্র আমরা বলে থাকি। বম ক্যালোরিমিটার যন্ত্রে সাধারণত খাদ্যবস্তু তাপন মূল্য নির্ণয় করা হয়। এই যে তোমরা বম ক্যালোরিমিটারটা দেখতে পাচ্ছ, বম ক্যালোরিমিটারের পাত্রে জল রাখা হয় এবং একটা ছোট পাত্র রয়েছে, সেখানে কিন্তু দুটো তড়িৎদ্বার অর্থাৎ কারেন্ট এখানে পাঠানো হয় এবং এখানে একটা বাটি রাখা হয় যেখানে খাবারটা রাখা হয়, নির্দিষ্ট ওজনে খাবার রাখা হয় এবং এই জলের একটি তাপমাত্রা থার্মোমিটারে মাপা হয় এবং বৈদ্যুতিক যখন সংযোগ দেওয়া হয়ে থাকে তখন ওই পাত্রের মধ্যে যে খাবারটা থাকে সেটা কিন্তু অক্সিজেনের সাহায্যে কিন্তু সম্পূর্ণরূপে জারিত এবং তাপ শক্তি উৎপন্ন হয় এবং সেই তাপ শক্তি কিন্তু পাত্র থেকে এই জলের মধ্যে স্থানান্তরিত এবং জলে তখন থার্মোমিটারের তাপমাত্রা বৃদ্ধি পায় এবং সেটা পরিমাপ করে আমরা খাদ্যের তাপমাত্রা কত হয়েছে বা খাদ্যের তাপ শক্তি কত উৎপন্ন হয়েছে সেটা কিন্তু নির্ণয় করা হয়। এইভাবে এই যন্ত্রের সাহায্যে কিন্তু বিশুদ্ধ কার্বোহাইড্রেট, প্রোটিন ও লিপিডের তাপন মূল্য কিন্তু নির্ণয় করা হয়। এটি সম্পূর্ণ কিন্তু দেহের বাইরে করা হয়ে থাকে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে এটা বেনেডিক্ট রথ যন্ত্র বা সরল স্পাইরোমিটার। এটা তোমরা পরবর্তী ক্ষেত্রে দেখবে, এখানে আমি একটা ছবি দিয়ে দিয়েছি যেটার সাহায্যে কিন্তু মানুষের শক্তি পরিমাপ করা হয়ে থাকে। ক্যালোরির ধারণা, যেটা আমরা বলছিলাম, ক্যালোরি আমরা সাধারণত ব্যবহার করে থাকি তাপ শক্তির একক হিসাবে, অর্থাৎ তাপের একক হচ্ছে ক্যালোরি। 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা বা তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড, বিশেষ করে 14.5 ডিগ্রি থেকে 15.5 ডিগ্রি সেন্টিগ্রেড, এই 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে 1 ক্যালোরি বলা হয়ে থাকে। এটি হলো তাপের সাধারণ একক সিজিএস পদ্ধতিতে আমরা এটা বলে থাকি। তবে খাদ্যের তাপন মূল্য পরিমাপ করার ক্ষেত্রে সেক্ষেত্রে যে এককটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে কিলো ক্যালোরি বা মেগা জুল হিসাবে কিন্তু প্রকাশ করা হয়ে থাকে। খাদ্যের তাপন মূল্য বা ক্যালোরি ভ্যালু নির্ণয় করে খাদ্যে কি পরিমাণ কার্বোহাইড্রেট, ফ্যাট ও প্রোটিন বর্তমান আছে সেটা কিন্তু নির্ভর করে থাকে বা তার উপর এটা নির্ভর করে থাকে। খাদ্যের তাপন মূল্য কিন্তু এই তিনটি যে উপাদান রয়েছে কার্বোহাইড্রেট, ফ্যাট এবং প্রোটিন তাদের উপর কিন্তু নির্ভর করে থাকে। কিলো ক্যালোরি কাকে বলা হয়? স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে 1 কেজি বা 1000 গ্রাম জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড 14.5 ডিগ্রি থেকে 15.5 ডিগ্রি সেন্টিগ্রেড, এই 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপশক্তির প্রয়োজন হয় তাকে 1 কিলো ক্যালোরি বা KCL বলে। তাপের পরিবর্তিত আধুনিক একক হলো কিন্তু মেগা জুল। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ নিউট্রিশনাল সায়েন্স প্রস্তাব করেছেন যে তাপ শক্তি পরিমাপের ক্ষেত্রে কিলো ক্যালোরির পরিবর্তে কিন্তু মেগাজুল ব্যবহার করার জন্য। এখানে আমরা একটু সম্পর্কগুলো দেখে নিই। 1000 ক্যালোরি সমান হচ্ছে 1 কিলো ক্যালোরি,
1 কিলো ক্যালোরি সমান 4.184 কিলো জুল, সংক্ষেপে আমরা কেজি বলে থাকি। 1 কেজি সমান হচ্ছে 0.239 কিলো ক্যালোরি, KCl আমরা সংক্ষেপে এটা বলি। 1000 কিলো ক্যালোরি সমান 4.184 ইন্টু 103 কিলো জুল সমান হচ্ছে 4.84 মেগাজুল। 1 মেগাজুল সমান হচ্ছে 240 কিলো ক্যালোরি। এই সম্পর্কটা তোমরা কিন্তু অবশ্যই ভালো করে মুখস্থ করবে, এটা কিন্তু পরীক্ষাতে খুব আসে। এই অধ্যায়টা আমি এখানে প্রথম অধ্যায়ের যে আংশিক যে চ্যাপ্টারটা রয়েছে খাদ্যের শক্তি প্রদান ও ক্যালোরি ধারণা, সেটা আমি এখানে শেষ করছি। তোমরা ভালো থাকবে।